আসাম থেকে চলে এসেছিল আমার ভীষণ প্রিয় ফ্রেন্ড পদ্মাক্ষী এবং ওর সাথে এসেছিল ওর হাজব্যান্ড রাজদীপ। ইয়েস, ওদের খুব রিসেন্টলি বিয়েটা হয়েছে, এই শীতের মধ্যেই বিয়েটা হয়েছে অ্যাকচুয়ালি নভেম্বর মাসে। অ্যান্ড ওরা যাচ্ছিল ওদের হানিমুনে। সো ওরা ডিসাইড করেছিল যে 1st অফ জানুয়ারি নিউ ইয়ারে ওরা সেলিব্রেট করবে আমার সাথে, দেন যাবে হচ্ছে ওদের হানিমুনে। সো ওরা সাথে আমার তো ভীষণ ভালো লাগছিল। দিয়ে আমরা অনেক গল্প করলাম ব্রেকফাস্ট খেতে খেতে, আর তারপর চলে এলাম কিন্তু লাঞ্চ খেতে। তারপর লাঞ্চ করার পর আমরা ডিসাইড করলাম একটু রেস্ট করে নিই। অ্যান্ড দেন উই ডিসাইডেড যে লেটস গো টু আ মল, উইল বাই সাম অফ দ্য থিংস অ্যান্ড একটু ঘোরাও হয়ে যাবে। তারপরেই বুঝতে পারলাম বাপরে বাপ কত ভুল ডিসিশন হয়েছে, বিকজ নিউ ইয়ার্সের দিনকার অ্যাটলিস্ট কোথাও বেরোনো তো উচিত না। এত ট্রাফিক, 30 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগেছে আমাদের পৌঁছাতে। দেন উই রিচড অ্যাট সাউথ সিটি। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো এন্ট্রেন্সটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভেতরটা ঢুকেই। অনেস্টলি এত বড় মল, বাট আমরা ঘুরতেই পারিনি। উই অনলি হ্যাড 1 hour টু অ্যাকচুয়ালি বাই আওয়ার থিং অ্যান্ড অলসো রোম অ্যারাউন্ড দ্য মল। সো আমরা ফটাফট করে যতটা হয় ততটা চেষ্টা করছিলাম। অ্যান্ড জানো, শপিং করতে একটু তো টাইম লাগে, তাই না? সো অনেক খোঁজার পর আমরা পেয়ে গেলাম এই মিডি স্কার্টটা, যেটা ওর পছন্দ হলো। অ্যান্ড এটাকে ও ইউজ করতে পারবে ওর থাইল্যান্ড ট্রিপে। সো ওই জন্যই এটা অ্যাকচুয়ালি নেওয়া। এটা নেওয়ার পরেই হুড়োহুড়ি করে আমাদেরকে বেরিয়ে আসতে হলো। দেখো এক্সিটটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। বেরিয়ে আসার পর আমরা ফটাফট একটা অটো ধরে চলে এলাম বাড়ির দিকে, এবং এই দিনকার ওরা চলে গেল ওদের ফ্লাইট ধরে থাইল্যান্ড। নেক্সট ডে আমি পৌঁছে গেলাম ওদের হোটেলে। ইয়েস, ওদের হোটেলে গিয়ে ওদের সাথেই টাইম স্পেন্ড করার আমার কথা ছিল, সারাটা দিন থাকার কথা ছিল। সো সকালবেলা আমি পৌঁছে গেছি, গিয়ে দেখি ওরা তো ফ্রেশ হয়ে গেছে, একটু রেস্টও নিয়ে নিয়েছে। অ্যান্ড দেন উই ডিসাইডেড দ্যাট লেটস গো হ্যাভ লাঞ্চ আউটসাইড। সো ওরা অ্যাকচুয়ালি বাইরে থাইল্যান্ডে খেয়ে খেয়ে ওখানকার টেস্টও খুব ডিফারেন্ট। ওখানে একটু বয়েলড জিনিস বেশি পাওয়া যায়, আমাদের এখানকার মতন তো খাবার দাবার না। সো ওদের ভীষণই টেস্ট বাডসগুলো খুব ক্রেভ করছিল ইন্ডিয়ান ফুডের জন্য। সো ওই জন্য উই ডিসাইডেড লেটস হ্যাভ বিরিয়ানি। অ্যান্ড স্প্ল্যানেড এলাকার মধ্যে যখন আছি, দেন হোয়াটস বেটার দ্যান নিজাম, রাইট? সো আমরা পৌঁছে গেলাম কিন্তু বিরিয়ানি ট্রাই করার জন্য। আগের বারও আমরা খেয়েছিলাম যখন পদ্মাক্ষী এসেছিল, তখন উই ট্রাইড বিরিয়ানি অ্যান্ড উই রিয়েলি লাইকড ইট। দ্যাট ইজ দ্য রিজন আমরা এবারও ডিসাইড করলাম লেটস গো টু নিজামস অ্যান্ড হ্যাভ ইট অ্যাগেন। সো এই যে আমরা পৌঁছে গেছি, এবং আমরা এখানে ভেতরে ঢুকেই কি দেখলাম জানো, আগের বার আমরা যে সিটিং অ্যারেঞ্জমেন্টটাতে বসেছিলাম, এবারও কিন্তু ওটাই ফাঁকা ছিল। সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ফটাফট গিয়ে ওখানেই বসে পড়লাম। দুপুরবেলার টাইম ছিল, বেশি মানুষজনও ছিল না, বেশ ভালো পাকায় গল্প করতে করতে কিন্তু আমরা ওখানে চলে গেলাম। আর অ্যাকচুয়ালি এত বছর বাদে যখন একটা বন্ধুর সাথে আবার করে দেখা হয়, তখন গল্প করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায়। আর আমি অ্যাকচুয়ালি খুব গল্প করতে ভালোবাসি আমার যারা বন্ধু তাদের সাথে, তো ওই জন্য অনেক সময় তো ছবিও তুলতে ভুলে যাই আমি। সো আমরা বসার পরে এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর, অনেকটাই অ্যান্টিক টাইপের। আর এই ইয়েলো লাইটিংটা কিন্তু আমার বেশ ভালো লাগে, অনেকটা কামিং অ্যান্ড সুদিং। আর এটা হচ্ছে একটা ওয়াল, অ্যাকসেন্ট ওয়াল বলতে পারো, যেখানে ওরা পুরোনো দিনের বাংলা সিনেমার যত পোস্টার্স আছে সব লাগিয়ে রেখেছে। এটাও কিন্তু আমার বেশ পছন্দ। এই সব করতে করতেই চলে এলো আমাদের বিরিয়ানির প্লেট। অ্যান্ড ব্যাস, আর কে অপেক্ষা করে থাকতে পারে? সামনে বিরিয়ানি থাকলে কি আর বেশিক্ষণ সেটা ছবি তোলা যায় না খেয়ে? সো আমি ফটাফট করে যতটুকু পেরেছি ফুটেজ নিয়েছি, নেওয়ার পরেই ব্যাস আমরা খাওয়া শুরু করে দিয়েছি। এত খিদে পেয়ে গেছিলো যে কি আর বলবো। দিয়ে আমরা খেয়ে গল্প করা শুরু করে দিলাম আবার, কারণ ওর সাথে অ্যাকচুয়ালি আমার খুব কমই দেখা হয়, যেহেতু একটা অন্য স্টেটে থাকে, সেহেতু ও যখন এখানে আসে তখনই ওর সাথে আমার দেখা হয়েছে। আর এই নিয়ে আমাদের এত বছরের বন্ধুত্বের মধ্যে মাত্র 2বারই ওর সাথে আমার দেখা হয়েছে। তাই অ্যাকচুয়ালি ওর সাথে দেখা হলে আমি গল্প করাতেই বেশি মেতে থাকি, কারণ আমার মনে হয় যে ওর সাথে টাইম স্পেন্ড করাটা আমার কাছে বেশি প্রায়োরিটি পায়, ইনফ্যাক্ট ইভেন মোর দ্যান ভিডিও। বাট এবারও তাও আমি চেষ্টা করেছি যতটুকু ভিডিওতে ক্যাপচার করে রাখা যায়, কারণ এগুলোই অ্যাকচুয়ালি আমার কাছে মেমোরির মতন কাজ করে।
সো ওই দিনটা আমার তো ভীষণ ভালো কেটেছে। ওর সাথে ওর হানিমুনের গল্প করছিলাম, ওর নতুন শ্বশুরবাড়ির গল্প করছিলাম। ইনফ্যাক্ট রাজদীপের সাথে থাকাটা কেমন ভালো লাগছে সেটাও গল্প করছিলাম। কারণ ওদের কিন্তু লাভ ম্যারেজ আর ওরা কিন্তু ভীষণ সুইট একটা কাপল। আমার তো ভীষণ ওদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। দিয়ে আমরা অনেক মজা করেছি, দিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম। সো বাই বাই করছি। এটা ওর একটা ফ্রেন্ড অ্যান্ড দ্যাট ওয়াজ অল। সাবস্ক্রাইব ফর মোর।